কোরআন একটা ভাওতাবাজি জামাত ইসলামের। জোরে বলেন, এটার নাম কি? কোনো সন্দেহ কি আছে? এটা কি আমাদের বানানো কোনো কিতাব? এই কিতাব নাজিল করেছেন কে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। এই কিতাব পৃথিবীর কোনো মানুষ ফু দিয়ে কি নিভাই দিতে পারবে? আপনাদের কি মনে হয় ফু দিয়ে নিভানো কিতাব? এই কিতাব নাজিল করেছেন কে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। তো রিসেন্টলি একজন নেতা, আপনারা জেনে থাকবেন, মোংলার একজন বিএনপি নেতা জুলফিকার আলী এই মোংলাতেই বলেছে, কি ভাই বলেছে না, যে কোরআন একটা ভাওতাবাজির কিতাব। জোরে বলবেন না নাউযুবিল্লাহ। বাংলাদেশে যদি কোন শাস্তির বিধান থাকতো, যে কোরআনকে গালি দিলে, কোরআনকে অবমাননা করলে তার শাস্তি মৃত্যুদণ্ড মানে হওয়া জরুরি, এটা যদি শাস্তির মানে বিধান থাকতো, তাহলে আমি মনে করতাম বা আমি মনে করি 24 ঘন্টার মধ্যে ওই নেতাকে আইনের আওতায় এনে মানে ফাঁসির কাস্টে ঝুলানো উচিত ছিল। জোরে কথা বলুন, ঠিক কিনা? কোন মানুষ বিএনপি করুক, জামাত ইসলাম করুক, আর আওয়ামী লীগ করুক, আর চরমোনাই করুক, আমরা কোনো দল বিবেচনা করছি না। আমরা একমাত্র কোরআনকে ভালোবাসি আল্লাহর জন্য। কার জন্য? কারণ কোরআনকে যে ব্যক্তি ভাওতাবাজির কিতাব বলে, ধান্দাবাজির কিতাব বলে, তার সাথে আমাদের কোনো সম্পর্ক কি আছে? কারণ হচ্ছে কোরআন আল্লাহর কিতাব। কার কিতাব? আল্লাহর কিতাব। সে রিসেন্টলি বলেছে কোরআন একটা ভাওতাবাজির কিতাব, কোরআন ধান্দাবাজির কিতাব। আমরা স্পষ্ট করে বলে দিতে চাই, যে বা যারা কোরআনের বিরুদ্ধে, ইসলামের বিরুদ্ধে, আলেম ওলামার বিরুদ্ধে যারা তোমরা এই পৃথিবীতে মাথা চাড়া দিয়ে উঠতেছ, তোমাদের ওই আওয়ামী লীগদের থেকে শিক্ষা গ্রহণ করা উচিত। জোরে কথা বলো, ঠিক কিনা? সুতরাং এই কোরআনের বিরুদ্ধে লেগে সে যতই বড় দলের নেতা হোক না কেন, কারণ আল্লাহ তাআলা ছেড়ে দেন কি? ছেড়ে দেন না। ওমা কানা রাব্বুকা নাসিয়া। পৃথিবীর যে সমস্ত মানুষেরা জুলুম করে, অত্যাচার করে, কোরআন নিয়ে অবমাননা করে, আলেমদের বিরুদ্ধে লাগে, মসজিদ মাদ্রাসার বিরুদ্ধে লাগে, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন আমি এগুলো সব দেখে রাখি, আমি কিছুই বলি না। এই জন্য আমাদের জীবন দিয়ে হলো আমাদের কোরআনের পক্ষে থাকার দরকার আছে না নাই? কারণ কোরআনের জন্য বহু সাহাবারা, বহু ইসলামী আন্দোলনের নেতা কর্মীরা তারা জমিনে তাজা রক্ত ঢেলে দিয়ে শাহাদাত বরণ করেছে। কথা বলুন, ঠিক কিনা? এই জন্য আমরা সকলে ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআ, সকলেই মিলে আমরা কোরআনকে আটকে ধরব। রাজি আছি তো? কারণ কোরআনের বিরুদ্ধে যেই জায়গায় অবমাননা করা হোক না কেন, এটা আপনি যদি মুসলমান হয়ে থাকি সত্যিকার অর্থে, সে আমার দলের নেতা হতে পারে, সেই দলের নেতাকে আমি সাপোর্ট করি না যে কোরআনের বিরোধিতা করে। জোরে কথা বলুন, ঠিক কিনা? কারণ কোরআন হচ্ছে আমাদের কলিজা, কোরআন হচ্ছে আমাদের বেঁচে থাকার দলিল, কোরআন হচ্ছে আমাদের জান্নাতের ঢোকার দলিল। আল্লাহর নবী কি বলেছেন? আল কুরআনু হুজ্জাতুল লাকা ওয়া আলাইকা। কোরআন হচ্ছে মানুষের কিয়ামতের ময়দানে আল্লাহর দরবারে সুপারিশকারী কিতাব একটা কোরআন। জোরে বলে আল্লাহু আকবার। তো যে কোরআন কিয়ামতের ময়দানে আপনার পক্ষে বা বিপক্ষে সাক্ষ্য দিবে, আপনি যদি এখন কোরআনের অবমাননা করেছে, কোরআনকে গালিগালাজ দিয়েছে, এখন তাকে যদি আপনি সাপোর্ট করেন, তাহলে কিন্তু আপনি তার অন্তর্ভুক্ত, আপনি অংশীদার হয়ে যাবেন। কথা বলুন, ঠিক কিনা? কারণ আমরা এই কোরআনের পক্ষে থাকতে চাই, কোরআনের পক্ষে আমরা বাঁচতে চাই, কোরআন নিয়ে আমরা পৃথিবীতে যেন মাথা উঁচু করে দাঁড়াইতে পারি। আল্লাহ রাব্বুল আলামিন সেই তৌফিক আমাদের সকল মুসলিম উম্মাহকে দান করুন বলে আমিন।